আর শ্বেতা মা, হ্যাঁ আমি তোমাকে গতকাল একটা চ্যাপ্টার পড়িয়েছিলাম, তোমার মনে আছে? হ্যাঁ স্যার। আজকে না, দেখো তুমি এই চ্যাপ্টার পড়ো, এটা নয়, এটা এটা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে, ঠিক আছে? আর শ্বেতা মা, তোমার মা কি এখন ঘরে নেই নাকি? ভেতরে কোনো কাজ করছে। আচ্ছা আচ্ছা। এই নিন, চল। আগে পড়াতে পড়াতে গলা শুকিয়ে গেছে হবে আপনার। আপনি সত্যি কি মহান, কত খেয়াল রাখেন আমার। আপনি আমার মেয়েকে এত কষ্ট করে পড়াচ্ছেন, খেয়াল তো তাহলে আমাকে রাখতেই হবে। তা ঠিক। তো শ্বেতামা, তুমি এই চ্যাপ্টারটাকে ভালো করে পড়ো, হ্যাঁ? আর পড়ার সময় কোনো রকম এদিক ওদিক দেখো না কিন্তু, এটাতে ফোকাস করো, ঠিক আছে? ততক্ষণ আমি ওয়াশরুম থেকে আসছি, হ্যাঁ? ঠিক আছে? আর মন দিয়ে এটা পড়ো, কোথাও যাবে না কিন্তু, এসে আমি কিন্তু শুনবো। ছাড়ো আমাকে, আমি তোমার সাথে কথা বলতে চাই না। কি হচ্ছে? তুমি দুদিন ধরে কোথায় ছিলে? হ্যাঁ, দুদিন পরে কেন এসেছো? আরে শোনো না, আরো তো স্টুডেন্ট রয়েছে, আর আর তাদের বাবা মার থেকে আমি প্যাকেজ নিয়ে নিয়েছি, তুমি তো জানোই সব। আমি একজন ফিজিক্সের টিচার, তো আরো তো রেসপন্সিবিলিটি আছে না। তো দুদিনের সিলেবাস ছিল যেটা পিছিয়ে ছিলাম, আমি ভাবলাম যে সেটা কভার করে দিই আজকে। কোথাও এই ফিজিক্সের চক্কর আমায় ছাড়া আবার অন্য কোথাও চালাচ্ছ না তো? আরে না গো, তুমি ছাড়া আর তো কেউ নেই আমার, হ্যাঁ? আর তারপর এত সুন্দর সময় ছেড়ে আমি কোথায় যেতে পারি বলো? কিন্তু এরকম মনে হচ্ছে তুমি আমার মেয়ের ওপর কম ধ্যান দিচ্ছ আর বাকিদের বাচ্চার ওপর বেশি ধ্যান দিচ্ছ। আরে তোমাদের মহিলাদের না এটাই সমস্যা, সামান্য কিছু একটা পেলে আর সন্দেহ শুরু হয়ে গেল। ভাই আমি ওকে ভালো করে পড়াচ্ছি, সেটা তো রেজাল্টে বুঝতেই পারবে তুমি, ভালো পার্সেন্টেজ নিয়ে আসবে তোমার মেয়ে। তোমার আর ওর দুজনেরই খেয়াল রাখছি আমি। আর এখন ফিজিক্সের কথা ছোড়ো আর ফিজিক্যাল হয়ে যাও। আচ্ছা শোনো, এই ব্যাপারে আমার স্বামী আর আমার মেয়ে দুজনেই যেন কোনো কিছু জানতে না পারে। পাগল হয়ে গেছো নাকি? যেমন তোমার ভয় আছে, আমার মনেও তো ভয় রয়েছে। আরে তোমার সময় যদি সবকিছু জেনে যায় তাহলে আমারও তো বাট লেগে যাবে না। আর তোমার মেয়ে যদি জানতে পেরে যায় এগুলো, তো তার চোখে আমিও তো অনেক নেমে যাব, তাই না? আচ্ছা শ্বেতা মা, হ্যাঁ মা। আমি না টেলারের কাছে যাচ্ছি, আমার একটু ব্লাউজের কাজ ছিল, আর আমার আসতে 1 ঘন্টা লেগে যাবে। আর তোর টিচার এক্ষুনি চলে আসবে। পড়াশোনা করবি, বদমাইশি করবি না। ঠিক আছে।
আর হ্যাঁ, যতক্ষণ আমি না আসবো ওনাকে আটকে রাখিস। হুম। ঠিক যা। আছে, চল। আরে দরজা খুলতে এত সময় লাগে নাকি? আচ্ছা, এটা কি গেম খেলছিলে কি? হ্যাঁ, পরীক্ষা চোখের সামনে আর তুমি গেম খেলছো এখন? এইভাবে পাস করতে পারবে? আর এটা কি? না বই রয়েছে না খাতা রয়েছে। আরে তুমি করছোটা কি এখন? আরে স্যার, 1 ঘন্টা আগেই পড়া শেষ করে উঠেছি। আচ্ছা, 1 ঘন্টা আগে পড়া করে উঠেছি। খেতে তো কোনোদিন ভুলে যাও না? যাও বই নিয়ে এসো। আপনি বসুন, আমি বই নিয়ে আসছি। বই নিয়ে আমি গতকাল তোমাকে যে টপিকটা দিয়েছিলাম মনে আছে তো সেটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে সেটা আমাকে বোঝাও। এখন একটা কথা বলো তো, তোমার মাকে আশেপাশে দেখতে পাচ্ছি না। মা টেলারের কাছে গেছে। টেলারের কাছে? কটা নাগাদ ফিরবেন? 1 ঘন্টা বলেছে। 1 ঘন্টা? তাহলে তো আমি পিপাসাতেই মরে যাব। কি? আমার বলার অর্থ যে আমাকে আজ জল কি খাওয়াবে? আমি নিয়ে আসছি। হুম। আনছি জল। 1 ঘন্টা? নিন স্যার জল। আর কিছু চাই আপনার? না। আরে সরি 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 সরি, এই হাত থেকে চলকে পড়ে গেছে জলটা। এরকমটা করো, আর গিয়ে চেঞ্জ করে নাও। ঠান্ডা রয়েছে না, তুমি ভিজে গেছো পুরো। আর তো ঠিক নয়, এটা শরীর খারাপ হয়ে যেতে পারে। যাও যাও যাও। চেঞ্জ করে আসছি। হ্যাঁ, যাও। আমার মনোবাসনা যেন আজ পূর্ণ হয়ে যায়, যেটা ওর মা করতে পারেনি না, আজকে ও করবে।
স্যার আপনি এখানে কি করছেন? ওই আমি দেখতে এসেছিলাম তুমি জামা কাপড় চেঞ্জ করলে নাকি? চেঞ্জ করে নিয়েছো তো? কিন্তু আমি তো বাইরেই আসছিলাম না। আরে তুমি বাইরে এসো অথবা আমি ভেতরে ঢুকি, কথাটা তো একই হলো তাই না? হ্যাঁ, আরে দেখো আমার কথা, এটা কি করছেন আপনি? দেখো আমার কথা বোঝার চেষ্টা করো। তুমি পড়াশোনা একটু দুর্বল, যদি তুমি আমার সঙ্গে একটু কোঅপারেট করো তাহলে আমি তোমাকে ভালো মার্কস পাইয়ে দেবো। স্যার আপনি এটা কি করছেন? কি করছি আমি? আপনি বাইরে যান, আমি আসছি রেডি হয়ে। দেখো একটা জিনিস বোঝো, কথার অর্থটা বোঝো তুমি। তোমার মাও এখানে নেই, আর একটু টাইম তো আসবেই ওনাদের আসতে। এমনিতেও তুমি খুবই দুর্বল, আর আমি তোমার সঙ্গে জোড়াজুড়ি করতে চাই না। স্যার আপনি দূরে সরুন। আরে তুমি বুঝতে চাইছো না কেন? দেখুন মা আসলে আমি বলে দেবো কিন্তু। আরে শোনো শোনো শোনো, আমার কথাটা মন দিয়ে শোনো। কি করে তুমি মাকে বলবে? এই যে দেখতে পাচ্ছ এখানে, আমি তোমার ভিডিও বানিয়ে রেখেছি। এটা আমি ব্ল্যাকমেল করার জন্য বানাইনি, আমি নিজের সিকিউরিটির জন্য বানিয়েছি এটা। আসলে ব্যাপারটা, বেশি জোড়াজুড়ি করলে এই ভিডিওটা ভাইরালও হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা কিন্তু আপনি খুব ভুল করছেন। বুঝতে কেন চাইছো না তুমি? শোনো, যদি তুমি কারুকে কোনো কিছু বলার চেষ্টা করছো না, তাহলে এই যে ভিডিওটা রয়েছে এটাকে ভাইরাল করে দেবো। কারুকে মুখ দেখাতে পারবে না তুমি। সেই জন্যে কালকে প্রস্তুত থেকো পড়াশোনা করার জন্য। কালকে আবার আসবো, আবার তোমাকে পড়ানোর জন্য। আর তারপর থেকে প্রেম করবো, প্রেম। এবার থেকে তো এই মজাটা চলতেই থাকবে। আর একটা কথা তোমাকে বলবো, হতে পারে শোনার পরে তোমার পায়ের নিচে থেকে মাটি সরে যাবে। তুমি মাঝে মাঝে সন্দেহ করতে না তোমার মাকে নিয়ে, এই কথাটা একদম সত্যি। আমি তোমার মায়ের সাথে সম্পর্ক করেছি, আর শুধু আমি নয়, তোমার মা নিজেই আমার সঙ্গে এসে সম্পর্ক করছে। আর এখানে তোর সাথে আমাকে জোড়াজোড়ি করতে হলো। দেখো, যদি কোঅপারেট করো তাহলে মজা পাবে। চলো বাই, কাল আবার দেখা হবে। আমার সাথে খারাপ ব্যবহার করেছে। দেখো, আমার কথাটাকে বোঝো, আমার বক্তব্যটাকে বোঝার চেষ্টা করো। তোমার মাও নেই এখানে, কিছুটা সময় তো লাগবেই ওনাদের ফিরতে। দেখো, এমনিতেও তুমি খুবই দুর্বল, আর আমার জোড়াজুড়ি আবার একদম পছন্দ নয়। তোমাকে বলবো, হতে পারে শোনার পরে তোমার পায়ের নিচে থেকে মাটি সরে যাবে। তুমি মাঝে মাঝে সন্দেহ করতে না তোমার মাকে নিয়ে, সেই কথাটা একদম সত্যি। আমি তোমার মায়ের সাথে সম্পর্ক করেছি, আর শুধু আমি নয়, তোমার মা নিজেই আমার সঙ্গে এসে সম্পর্ক করতো। চুপ হয়ে যাও। চিন্তা করো না তুমি, তোমার বাবা এখনো জীবিত আছে। কান্নাকাটি করা দরকার নেই। আমি যেরকম বলছি সেরকমই করো, ঠিক আছে? এরা দুজনকে আমি ছাড়বই না, এরা শাস্তি পাবে। হুম? আরে সেটা কোথায় গেল? ও না, ঘুমোচ্ছে আজকে। তো আজ ও পড়বে না? পড়বে তো, কিন্তু আজ আপনি পড়াবেন আর আমি পড়ব।
আচ্ছা, সেই জন্য ওকে শুয়ে দিয়েছেন নাকি? সেটাই ভেবে নিন। হ্যালো বাবা, মা আর স্যার একসাথে আছে। ঠিক আছে, তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি চলে এসো। একটা কাজ করো, ওদের উপরে চোখ রাখো, আর যদি পারো তাহলে ওদের ভিডিওটাও বানিয়ে নাও। যত তাড়াতাড়ি হোক আমি আসছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, যাচ্ছি আমি। বাই। তুমিও না সত্যি খুব চালাক। তাহলে চলো এবার চলো, পড়াশোনা শুরু করা যাক। কোথা থেকে শুরু করব? যেখান থেকে করো তুমি। তো চলো এখান থেকে শুরু করা যাক। তাহলে এইসব চলছিল আমার পেট পেছনে। তুমি আর কিছু বলার দরকার নেই তোমার, সব দেখে নিয়েছি আমি। আর তুমি টিচার বাবু? ও অ্যাকচুয়ালি আপনি ভুল ভাবছেন। আমার মনের মধ্যে এরকম কিছু ছিল না। আরে চুপ করো তুমি, সবকিছু আমি নিজের চোখে দেখে নিয়েছি। লজ্জা আসার উচিত তোমার, নিজের মেয়ের বয়সের মেয়ের সঙ্গে এসব করতে গিয়ে। কি? এটা তুমি কি বলছো? আমি ওটাই বলছি যেটা তুমি শুনছো। আমি তো এই ব্যাপারে আজ অবধি কিছু জানতামই না। কি করে জানতে? তোমার চোখের উপরে তো এই এই টিচারের ভালোবাসার ভূত উঠেছিল, এর প্রেমে পাগল হয়ে গেছিলে তুমি। তোমার কারণে এই হারামিটা আমাদের মেয়ের সঙ্গেও। আমি জানতাম না যে তুমি তুমি এইরকম। আরে আমার সাথে যা করেছো তা করেছো, তুমি আমার মেয়েকেও ছাড়োনি। আর সেই কথাটা আমি আজ জানতে পারছি। যদি আমি আগেই এইসব জানতে পারতাম না, তাহলে তোমাকে কবেই বাড়ি থেকে বার করে দিতাম। তুমি চুপ করো। তোমার কি এখনো লজ্জা করছে না তোমার কারণে কি সব হয়ে গেল? কিন্তু আমি এই ব্যাপারে কিচ্ছু জানতাম না। কি করে জানতে পারতে? তোমার উপরে তো এই টিচারের প্রেমের ভূত উঠেছিল তো, যে সত্যি মিথ্যে কি ভালো কি খারাপ কিছু বুঝতেই পারছিলে না। লজ্জা করছে আমার তোমাকে নিজের বউ বলতে, আর লজ্জা করছে আমার তোমাকে একটা শিক্ষক একটা টিচার বলতে গিয়ে। এর আগে যে আমি পুলিশকে ডাকবো, চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও। যদি আমি চাই তাহলে পুলিশকেও ডাকতে পারি, কিন্তু আমার মেয়ের পুরো জীবনটা এখনো বাকি আছে, ওর সঙ্গে আর অন্যায় হতে দেব না। চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও, চলে যাও এখান থেকে। এরপর আর আমার বাড়ির আশেপাশেও দেখতে চাই না, বুঝলে? আমি 6 মাসের জন্য বাড়ির বাইরে কি গেল, তুমি নিজের অকাত দেখিয়ে দিলে। তোমার একবারও লজ্জা করলো না যে তোমার একটা মেয়ে আছে? তারপরেও তুমি এইসব করলে। একবারও ভেবেছো কি যে এর উপরে কি এফেক্ট পড়বে? যাই হোক, ছাড়ো, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। দেখো, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তুমি যেই ভুলটা করেছো সেটা ক্ষমার যোগ্য নয়, শাস্তির যোগ্য আছে। আমায় আর আমার মেয়েকে তোমার কোনো দরকার নেই। চুপচাপ তোমার ব্যাগ তোলো আর এখান থেকে চলে যাও। এরপর আর নিজের মুখটাও দেখিও না। না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও।
আমি বললাম তো যে এটা আমার প্রথম আর শেষ ভুল, মনে করে ক্ষমা করে দাও। এখন আর ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। আমাকে বাধ্য করো না যে, নাহলে আমি পুলিশকে ডাকবো। আমি বললাম তো, আমাকে আর আমার মেয়েকে এখন আর তোমার কোনো দরকার নেই। বেরিয়ে যাও, যাও ওই শিক্ষকের কাছে যাও, নিজের জিনিসপত্র তোলো আর বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। চলে যাও তোমার ওই শিক্ষকের কাছে। বেশ, চুপ হয়ে যাও, আর কিন্তু না। আমাদের কারোরই দরকার নেই, আমরা দুজনে একসঙ্গে থেকে যাবো।